পৌরাণিক উপাখ্যান। অষ্টচিরঞ্জীবী কাদের বলা হয়? তাদের চিরঞ্জীবী হওয়ার ব্যাখ্যা কি? হিন্দু পুরাণ ও দর্শন অনুসারে চিরঞ্জীবী হলেন এমন ৮ জন ব্যক্তি যারা বিশেষ বর বা অভিশাপের কারণে কলিযুগ বা সৃষ্টির শেষ পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন বলে বিশ্বাস করা হয়। এরা অমৃত পান করেও অমরত্ব লাভ করেছেন। হিন্দু পুরাণ অনুসারে চিরঞ্জীবী বলতে সেই সব ব্যক্তিদের বোঝায় যারা অমর এবং কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন। প্রধানত ৮ জন চিরঞ্জীবীর কথা উল্লেখ করা হয়। তারা হলেন অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের পুত্র। মহাভারতের যোদ্ধা অশ্বত্থামা ভগবান শিবের আশীর্বাদে এবং কৃষ্ণ কর্তৃক অভিশপ্ত হওয়ার কারণে চিরঞ্জীবী হয়ে কলিযুগ পর্যন্ত পৃথিবীতে জীবিত আছেন। যুদ্ধের পর পাণ্ডবদের বংশ ধ্বংস করার জন্য কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি ৩০০০ বছর বা কলিযুগের শেষ পর্যন্ত অত্যন্ত যন্ত্রণা ও কুষ্ঠরোগ নিয়ে পৃথিবীতে একা ঘুরে বেড়াবেন। দৈত্যরাজ বলি তার অসামান্য দানশীলতা, বিষ্ণু ভক্তি এবং অহংবোধহীন পূর্ণ আত্মসমর্পণের জন্য চিরঞ্জীবী বা অমর হওয়ার বর পেয়েছিলেন। বামন অবতারের কাছে নিজের সবকিছু এমনকি মাথাও দান করে দেওয়ার পর বিষ্ণু তার সত্য পরায়ণতায় সন্তুষ্ট হয়ে তাকে পাতালের রাজা করেন এবং চিরকাল জীবিত থাকার আশীর্বাদ দেন। বেদব্যাস। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বেদব্যাস অসীম জ্ঞান এবং বেদকে ৪ ভাগে বিভক্ত করে মানবজাতির কল্যাণে তা সংরক্ষণের জন্য অমরত্ব লাভ করেছিলেন। তাই তিনি চিরকাল জ্ঞান ও ধর্মের রক্ষক হিসেবে চিরঞ্জীবী বলে গণ্য হন। হনুমান ভগবান রামের প্রতি অতুলনীয় ভক্তি, নিঃস্বার্থ সেবা এবং ব্রহ্মা ও ইন্দ্রের বরের কারণে চিরঞ্জীবী হয়েছেন। সীতা মাতাও তাকে অমরত্বের বর দিয়েছিলেন যাতে তিনি কলিযুগেও পৃথিবীতে থেকে রামের নাম প্রচার ও ভক্তদের রক্ষা করতে পারেন। বিভীষণ। রামায়ণে রাবণের ভাই বিভীষণ ধার্মিক, ন্যায়পরায়ণ এবং ভগবান রামের পরম ভক্ত ছিলেন বলে অমরত্বের বর বা আশীর্বাদ পেয়েছিলেন। রাবণ বধের পর রাম তাকে লঙ্কার রাজা হিসেবে অভিষিক্ত করেন এবং ধর্মরক্ষায় পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার ও শাসন করার দায়িত্ব দেন। কৃপাচার্য। মহাবীর ও কুরুবংশের কুলগুরু কৃপাচার্য। তিনি অন্যায় জেনেও কৌরবদের পক্ষে যুদ্ধ করলেও সারা জীবন ধর্ম, ন্যায়নীতি ও নিরপেক্ষতা মেনে চলেছিলেন। তার অসাধারণ সংযম, কঠোর শৃঙ্খলা এবং পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান ও সত্যের সাক্ষী হিসেবে বেঁচে থাকার দায়িত্ব দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের বর দিয়েছিলেন। পরশুরাম। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম হলেন অষ্টচিরঞ্জীবীর অন্যতম, যিনি কল্পান্ত পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন। তিনি ভগবান শিবের থেকে রুদ্রাংশ বা দিব্য শক্তি এবং কঠোর তপস্যার মাধ্যমে অমরত্বের আশীর্বাদ লাভ করেছিলেন। কথিত আছে পরশুরাম বর্তমানে মহেন্দ্রগিরি পর্বতে তপস্যায় মগ্ন আছেন। ঋষি মার্কণ্ডেয়। নিয়তি অনুযায়ী 16 বছর বয়সে তার মৃত্যুর কথা থাকলেও তিনি শিবের পরম ভক্ত ছিলেন এবং তার অটল ভক্তি ও শিবলিঙ্গকে আলিঙ্গন করে যমরাজকে পরাজিত করার কারণে তিনি শিবের আশীর্বাদে চিরঞ্জীবী বা অমরত্ব লাভ করেন।